হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব একটি ক্যান্টিলিভার বিমের কিভাবে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এটা শর্ট প্রশ্নে দিয়ে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে শুধুমাত্র অ্যাঙ্করেজ দৈর্ঘ্যের সূত্রটা এবং হচ্ছে কোটেশনগুলো চায়, যেটা দিলেই অতি সংক্ষিপ্ত একটা প্রশ্নের উত্তর হয়ে যাবে। তো আমরা দেখি কিভাবে ম্যাথটা সমাধান করা যায়। এখানে আমাদের বলছি কি একটি ক্যান্টিলিভার বিম, মেইন রড 4টি, 16 mm ডায়া। এর হচ্ছে স্টিলের টান পীড়ন হচ্ছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং কংক্রিটের টান পীড়ন হচ্ছে 200 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয় করো। সমাধান দেয়া আছে। অবশ্য আমাদের যে মানগুলো দেয়া থাকবে ম্যাথ করার সময় বা আগে সেই মানগুলো লিখে নেব। আমাদের ডায়া লিখতে হবে। ডি হচ্ছে 16, ডি হচ্ছে 16 mm ডায়া। এটা হচ্ছে মিলিমিটারে, এটাকে যদি আমরা সেন্টিমিটার প্রকাশ করে তাহলে 1.6 সেন্টিমিটার। আমাদের এফ এর হচ্ছে স্টিলের টান পীড়ন হচ্ছে 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এবং কংক্রিট টান পীড়ন হচ্ছে আমাদের 2000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেটা আমরা অবশ্যই লিখে নেব। তো আমাদের ডাটা নেওয়া শেষ। এখন আমরা জানি এল ইকুয়াল, এটা হচ্ছে অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এল ইকুয়াল এফ এস ডি ভাগ 4/ইউ। আমরা এখানে এফ এর মান, ডি এর মান আছে কিন্তু ইউ এর মান নাই। আমরা এদিক থেকে ইউ এর মানটা বের করে নেব। এখানে ইউটা হচ্ছে আমাদের অনুমোদনযোগ্য বন্ড স্ট্রেস। অনুমোদনযোগ্য বন্ড স্ট্রেস। বন্ড স্ট্রেস স্ট্রেস তো অনুমোদনযোগ্য বন্ড স্ট্রেস নির্ণয়ের সূত্র হচ্ছে হচ্ছে এফ প্লাস সি ডিভাইডেড ডি। 3 এফ টাইমস সি এর মান হচ্ছে আমাদের 200 কেজি। আমাদের ডি এর মান হচ্ছে 1.6, যেটা আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নিয়েছি। এখন যদি আমাদের 3.23 রুট ওভার 200 ভাগ হচ্ছে 1.6, 28.54, অর্থাৎ আমরা 55 নিতে পারি কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখন আমাদের ইউ এর মান পেয়ে গেছি আমরা। এখন মান বসাই দেব। এফ এস এর মান হচ্ছে আমাদের 1400 ইন্টু ডি হচ্ছে আমাদের 1.6, ডি হচ্ছে 4, ইউ হচ্ছে আমাদের 28.55। এটাকে আমরা ক্যালকুলেশন করলে এদের মান পেয়ে যাবো। এদের মানটা হচ্ছে আমাদের অ্যাঙ্করেজ দৈর্ঘ্য 1400 ইন্টু 1.6 ডিভাইডেড 4 ইন্টু 28.55।
আমরা অ্যাঙ্করেজ দেখো পেয়ে গেছি 18.61 সেন্টিমিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এতটুকু অঙ্ক করলেই আমরা অতি সংক্ষিপ্ত একটা ম্যাথ দিয়ে দিতে পারবো। এবং বা যদি আমাদেরকে যদি কখনো অ্যাঙ্করেজ থেকে সূত্র লেখো, অ্যাঙ্করেজ দেখে আমরা সূত্রটা, এই সূত্রটা আমরা লিখে দেব, লিখে দিলে আমাদের মার্ক পেয়ে যাব। এবং যদিও বলে যে নোটেশন সহ লেখো, নোটেশন হচ্ছে লিখতে হবে, নোটেশন সহ যখন লিখতে বলো তখন হচ্ছে এর হচ্ছে স্পেন দৈর্ঘ্য। আজকে এই পর্যন্তই শেষ, দেখা হবে আগামী পর্বে আগামী কোনো প্রবলেম নিয়ে ইনশাআল্লাহ। খুদা হাফেজ।